ওকে, হ্যালো এভরিওয়ান। আজকে আমাদের টিউটোরিয়াল 6 কিংবা 0 থেকে ইন্ডেক্স করলে 5 হয়। তো আজকে আমরা কোয়ান্টাম ফেজ এস্টিমেশনের দুইটা সিমুলেশন দেখবো। আমি ভাবছিলাম ভাই আজকে হচ্ছে থিওরি পড়ায় তারপর সিমুলেশন করবেন, তো আমি তিনটা এক্সাম্পল আনতে চাইছিলাম। লাস্টেরটা হচ্ছে একটা হ্যামিল্টনিয়ান সিমুলেট করে, মানে হ্যামিল্টনিয়ানের করেসপন্ডিং ইউনিটারির আইজেন ভ্যালু বের করা ছিল। ওইটা আমি অনেক গুতায় রান করতে পারিনি, মানে ফার্স্টেই নেগেটিভটা বলে নিলাম। বাকি দুইটা রান করছে। বাকি দুইটা হচ্ছে দুইটা সহজ এক্সাম্পল, দুইটা সহজ ইউনিটারি যেগুলোর আপনারা হচ্ছে বের করবেন, আইজেন ভ্যালুটা বের করবেন। আচ্ছা, তো আপনারা তো জানেন যে যদি কোনো ইউনিটারি অপারেটর থাকে, আমাদের হচ্ছে যে কোনো কোয়ান্টাম সার্কিটে যত অপারেশন সবই তো ইউনিটারি অপারেটর দিয়েই করা হয়। তো ইউনিটারি অপারেটরের আইজেন ভ্যালু কেমন হয়? ইয়েস, ই টু দি পাওয়ার আই থিটা হয়। আপনারা এটা প্রুফ করছেন না? ওকে, সো তাহলে আপনারা জানেন যে আমি যদি কোনো ইউনিটারি নেই, ধরেন ইউ, এইটার যদি একটা করেসপন্ডিং ধরেন আইজেন ভেক্টর দিয়ে গুণ দেই, তাইলে হলো এইটার যে আইজেন ভ্যালুটা আসবে ল্যামডা, এই ল্যামডা হবে সিম্পলি একটা ই টু দি পাওয়ার আই ফাই লিখলাম। এখন আপনাদের যে কোয়ান্টাম ফেজ এস্টিমেশন অ্যালগরিদমটা আছে, সেখানে এই ফাইটাকে আমরা কিভাবে লিখছি? এই ফাইটাকে আমরা লিখছি টুয়াইস পাই থিটা হিসাবে, তাই না? অ্যান্ড এই থিটাটা আলটিমেটলি কি ছিল? থিটাটা ছিল হচ্ছে আমাদের যে ফেজ রেজিস্টার হবে, সেই ফেজ রেজিস্টারে যে ভ্যালুটা, ইনফ্যাক্ট আমরা যখন এস্টিমেশন করবো, এটা তো আমি এক্স্যাক্টটা লিখতেছি, আমরা কোয়ান্টাম ফেজ এস্টিমেশনে মেইনলি এই থিটাটাকে এস্টিমেট করব। কারণ আমরা যদি আমাদের যদি একটা থাকে, দ্যাট ইজ কোয়ান্টাম ফেজ এস্টিমেশনের মেইন অ্যালগরিদমটা কি ছিল, যে আমাদের একটা ইউনিটারি আছে অ্যান্ড ওইটার একটা আইজেন ভেক্টর আমাদের কাছে গিভেন আছে। আমরা হচ্ছে এইটার আইজেন ভ্যালুটা বের করব, ওই আইজেন ভেক্টরের করেসপন্ডিং আইজেন ভ্যালুটা করব। আমরা এখানে ডিজেনারেসি এইসব বাদ দিতেছি, ঠিক আছে? আমরা অ্যাজিউম করতেছি যে এটা হচ্ছে নন ডিজেনারেট কেস, দ্যাট ইজ একটা আইজেন ভ্যালুর সাথে করেসপন্ডিং একটা আইজেন ভেক্টর আছে। অ্যান্ড সেটা আমরা জানি যে ইউনিটারি অপারেটরের ক্ষেত্রে সিম্পলি একটা ফেজ হয়। সো এখন আমরা ফেজ, এই পুরো জিনিসটা বের করার জন্য একটা স্পেসিফিক কোয়ান্টাম অ্যালগরিদম আছে, যেটা হচ্ছে কোয়ান্টাম ফেজ এস্টিমেশন। সো আমরা কোয়ান্টাম ফেজ এস্টিমেশনে আমাদের হচ্ছে একটা ইউনিটারি গিভেন থাকবে অ্যান্ড হচ্ছে তার করেসপন্ডিং একটা আইজেন ভেক্টর দেওয়া থাকবে। আমাদের কাজ হচ্ছে সিম্পলি এর করেসপন্ডিং আইজেন ভ্যালুটা বের করা। সো এখন আইজেন ভ্যালুটা যেহেতু সিম্পলি একটা ফেজ, আমাদের কাজটা হয়ে যায় সিম্পলি এই ফেজটা বের করা। অ্যান্ড এই ফেজটা, এখন আপনারা বুঝতেছেন যে এই ফেজটা তো ইন জেনারেল একটা রিয়েল নাম্বার হবে, তাই না? সো এটা ডেসিমালের পর অনেক কিছু থাকবে, দ্যাট ইজ এটা রেশনাল ইরেশনাল যে কোনো কিছু হতে পারে। বাট আমরা যখন কম্পিউটারে কাজ করি, আমাদের তো আসলে ধরেন যে ইনফিনিট ডেসিমাল বা এইসব কিছু রাখার কোনো স্কোপ নাই। সেকেন্ডলি, আমরা কম্পিউটারে কাজ করলে সব কিছু বাইনারিতে করি, ঠিক আছে? এখন বাইনারিতেও ডেসিমাল রাখা যায়, আমরা জানি বাইনারিতে কিভাবে ডেসিমাল এক্সপ্যান্ড করে। সো আমরা এখানে যেটা করি যে আমরা হচ্ছে বেসিক্যালি এই ল্যামডাটা এস্টিমেট করি, ঠিক আছে? এই ল্যামডাটা আমরা এস্টিমেট করি। আমরা হয়তো এক্স্যাক্ট হিসাবটা নাও পেতে পারি। ল্যামডাটা কিভাবে এস্টিমেট করব? আমরা এই থিটাটাকে এস্টিমেট করব কিছু রেজিস্টারের মধ্যে। দ্যাট ইজ আমাদের যদি একটা বাইনারি এক্সপ্যানশন থাকে, আমরা হয়তো ওই বাইনারি এক্সপ্যানশনটা একটা পয়েন্টের পর ট্রাঙ্কেট করে ফেলবো। ওকে, সো ট্রাঙ্কেট করে যেটা পাবো, সেটা দিয়ে আমাদের যে ল্যামডাটা আসবে, সেটা হচ্ছে আমরা বের করতেছি কোয়ান্টাম ফেজ এস্টিমেশন করে এই থিটাটা দিয়ে। আচ্ছা, সো এগুলো সবই আপনারা ক্লাসে করছেন, তাই না? ক্লাসে দেখছেন। ওকে, সো এই থিটাটা, তাহলে আপনারা জানেন যে এই থিটা যেটা আমরা এস্টিমেট করব, এই থিটাটা আসলে দেখতে কিরকম হয়? থিটা যেটা এস্টিমেট করব, এইটা আসলে আমাদের যে ফেজ রেজিস্টার আছে, ফেজ রেজিস্টারে যে ডেসিমাল ভ্যালুটা আছে, এইটা ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার m, যেখানে m হচ্ছে আমাদের নাম্বার অফ ফেজ রেজিস্টার্স। ওকে, এগুলো সবই আপনাদের জানা না? ওকে, এগুলো নিয়ে তো কোনো কোয়েশ্চেন নাই আছে? ওকে, আমরা হচ্ছে আজকে সিম্পলি এটার একটা এক্সাম্পল দেখব। আমরা ফার্স্টে একটা দেখবো যেখানে এইটা এক্স্যাক্টলি এস্টিমেট করা যায়, ঠিক আছে? এক্স্যাক্টলি এস্টিমেট কখন করা যাবে? যখন হচ্ছে এটা ধরেন যে 1/2 টু দি পাওয়ার সামথিং হবে, এক্স্যাক্টলি 1/2 টু দি পাওয়ার সামথিং যদি হয় থিটাটা, যেরকম 1/4, 1/2 বা 1/8 এরকম, ঠিক আছে? সো যেমন ধরেন যে আমার যদি থিটা হয় 1/4 বা ধরেন 1/8 কথার কথা, তাইলে আমাদের করেসপন্ডিং এই পুরাটা, দ্যাট ইজ এই ফাইটা আসলে কত? টুয়াইস পাই থিটা, দ্যাট ইজ π/4। ওকে, আচ্ছা, এটা আলাদা করে দেখালাম কারণ আমাদের ফার্স্ট এক্সাম্পল হবে এইটা। আমাদের হচ্ছে একটা থিটা 1/8 বের করতে হবে। ওকে, সো আসুন শুরু করি। তো এখানে আমি কিছু অ্যাকনোলেজমেন্ট দিছি, স্পেশালি আমি হচ্ছে এই কোয়ান্টাম কুইজকিট কমিউনিটি গিটহাব যেটা আছে, এটা থেকে হচ্ছে মেইনলি কোডগুলো নিয়েছি। ওদের সামারের কিছু একটা ছিল, একটা কন্টেস্ট বা কিছু একটা টাইপের, ওইখান থেকে হচ্ছে কিছু কোড নিয়েছি। তো
আমাদের হচ্ছে ইনস্টলেশন অ্যান্ড ইম্পোর্ট এগুলো আপনারা জানেন, এটা আলটিমেটলি লাগে নাই, ঠিক আছে। আমরা হচ্ছে আজকে স্টেট ভেক্টর সিমুলেট করব, ঠিক আছে। তো আমরা হচ্ছে ধরেন যে নাম্বার অফ টাইমস এটা রান করতেছি এরকম কিছু হবে না, আমাদের ধরেন যে এন্ডে যে স্টেটটা আছে আমরা পুরো স্টেটের হচ্ছে ওই প্রবাবিলিটি অ্যামপ্লিটিউডগুলো দেখবো স্টেট ভেক্টর দিয়ে। অলরাইট, এখানে তো এগুলো তো আপনারা জানেন, এখানে নতুন করে কিছু বলার নাই, ইম্পোর্ট করাও জানেন। আচ্ছা, এখানে হচ্ছে যেহেতু আপনারা জানেন যে কোয়ান্টাম ফেজ এস্টিমেশন আমাদের কিউএফটি লাগে। আচ্ছা, এখানে একটু আবারই করি, আপনারা ক্লাসে যেটাকে কিউএফটি বলতেছেন আমি সেটাকে হচ্ছে মানে আইকিউএফটি বলি, আর আপনারা যেটাকে আইকিউএফটি বলেন সেটাকে আমি কিউএফটি বলি, কারণ আমি হচ্ছে নিলসন অ্যান্ড চুয়াং এর বা কোড যেভাবে লেখা ওইভাবেই করতেছি, ঠিক আছে। একটু এটা মাথায় রেখে করেন। সো আমার কোয়ান্টাম ফেজ এস্টিমেশনের যে সার্কিটটা থাকবে সেখানে হচ্ছে আপনারা ওইখানে কি লেখেন, কিউএফটি লেখেন, আমি কিউএফটি ড্যাগার লিখবো, এই, এছাড়া কোনো চেঞ্জ নেই, ভিতরের ম্যাথ সব সেম। সো ওই কারণে যেহেতু কিউএফটিটা লাগবে, আমি আমার নিজের কিউএফটি কোডটাই লাস্ট দিন যেটা দেখাইছি একটু সমস্যাও ছিল এটাতে, ওটা ওই যে কারেক্টও করছিলাম হ্যামিল্টনিয়ান সিমুলেশনের শুরুর দিন মেবি কারেকশনটা আমি দেখাইছিলাম, তো এটা কারেক্টেড কোড, এটা আমি রাখছি। অ্যান্ড এখানে এই যে এইমাত্র যেসব থিওরি বললাম সব এখানে বলা আছে, এই যে আমাদের হচ্ছে এস্টিমেটেড, যেটা আমি দেখানোর সময় ওয়াই দিয়ে লিখছিলাম, বাট আমি হচ্ছে আমাদের যে ফেজ রেজিস্টার সেটাকে এক্স দিয়ে লিখতেছি, অ্যান্ড আমাদের হচ্ছে নাম্বার অফ ফেজ কিউবিটস হচ্ছে এনটা আমি লিখবো, মানে এখানে এন দিয়ে বুঝাইছি। সো স্টেপসগুলো এখানে বলা আছে আমাদের কি কি করা লাগবে কোয়ান্টাম ফেজ এস্টিমেশনে। ধরেন যে আমার কাছে একটা ইউনিটারি অ্যান্ড তার করেসপন্ডিং হচ্ছে এইটা দেওয়া আছে, করেসপন্ডিং আইজেন ভেক্টর দেওয়া আছে, আমাদের হচ্ছে এই থিটাটা যে বেসিক্যালি এস্টিমেট করা লাগবে। আমার প্রথম স্টেপ হবে হচ্ছে হলো আমাদের যে ফেজ রেজিস্টার আছে, আমাদের তো দুইটা রেজিস্টার থাকবে তাই না, একটা রেজিস্টারে হচ্ছে আমাদের প্রেসিশন, আমরা হচ্ছে কত ডেসিমাল পর্যন্ত কি কি মানে ফেজটা এস্টিমেট করতেছি ওইটা রাখার জন্য একটা রেজিস্টার লাগবে। সেকেন্ডার একটা রেজিস্টার কিসের জন্য লাগবে, আমার আইজেন ভেক্টরটার উপর আমার ইউনিটারিটা চালাইতে হবে না। একটু মনে করে দেখেন যে আমাদের হচ্ছে কি ছিল, আচ্ছা এখানে একটা সার্কিট আছে, তো আমি সেইটাই দেখাই, ধরেন এইটা, ঠিক আছে, এটাতে একটু পরেই আমি বুঝাবো, বাট এই যে তিনটা দেখতেছেন এই তিনটা হচ্ছে আমার এই প্রেসিশন রেজিস্টার আমি বলতেছি, ঠিক আছে। সো এইটা দিয়ে আমি হচ্ছে ধরেন তাহলে কত পর্যন্ত 2⁻3 আর স্লোলি পড়াবো, মানে পেসলো নাকি ভয়েস, আচ্ছা আচ্ছা, আপনারা কোনো সমস্যা হলে প্লিজ একটু বললেন, ঠিক আছে, নাহলে তো আমি আমার মতো পড়ায় যাইতেছি। আচ্ছা, এই পর্যন্ত বুঝছেন তো নাকি, অন দ্য সেম পেজ আছেন? ওকে, সো যেটা বলতেছিলাম যে আমাদের হচ্ছে হইলো দুইটা রেজিস্টার লাগবে, একটা রেজিস্টারে আমরা কি লাগবো, আমাদের আইজেন ভেক্টরটা, আচ্ছা আমি একটু আগে ল্যামডা দিয়ে লিখছিলাম, আমি ল্যামডা দিয়েই লিখি, আপনারা হয়তো আমি আবার এখানে অনেক কিছু দিয়েই মিক্স আপ হচ্ছে আর কি একটু। সো এটা ধরেন যে আমাদের আইজেন ভেক্টরটা, আইজেন ভেক্টরটা এক্স্যাক্টলি কত কিউবিটের হবে কি হবে এটা আমরা আসলে ধরেন যে এটা এক্সাম্পল টু এক্সাম্পল ভ্যারি করবে, ডিপেন্ড করবে আমার যে ইউনিটারিটা আছে সেই এক্সাক্ট ইউনিটারিটার উপর। এইখানের এক্সাক্ট ইউনিটারিটা আমি এখনো দেখাই নাই, বলে দিই এটা টি গেট, ঠিক আছে। আমি হচ্ছে টি গেটের আইজেন ভেক্টর দেওয়া আছে, আইজেন ভ্যালুটা বের করে দেখাবো। তো আপনারা জানেন না সেটা কত আসবে, π/4 আসবে, জানেন? আচ্ছা সমস্যা নেই, ঠিক আছে। আপাতত থিওরিটা একটু রিক্যাপ করে নিই। আমার তাহলে রেজিস্টার কয়টা লাগবে, দুইটা, একটাতে হচ্ছে আমরা যেটাতে ফেজটা রাখবো, আর একটাতে হচ্ছে যেটা আমাদের আইজেন ভেক্টরটা, ঠিক আছে। সব অপারেশন কিন্তু হবে আইজেন ভেক্টরের উপরে, বাট আইজেন ভেক্টর হচ্ছে আনচেঞ্জ থেকে যায়, আর সবগুলো ফেজ হচ্ছে যে এদের কাছে চলে যায়। অ্যান্ড আমরা যখন হচ্ছে যে ওইদিকে একটা কিউএফটি করবো, এখনো করি নাই, আমারটাই আইকিউএফটি, দ্যাট ইজ কিউএফটি ড্যাগার, সেটা যখন আমরা করব তখন আমাদের হচ্ছে হলো এইখানে মেজার করলে আমরা তখন হচ্ছে ফেজটা পেয়ে যাব। ওকে, আচ্ছা একটু ভুল বললাম, আমরা এক্স্যাক্টলি ফেজটা পাবো না, যেটা পাবো সেটাকে আবার 2⁻³ দিয়ে ভাগ দিতে হবে, তাইলে আমরা থিটাটা পাবো, অ্যান্ড ওটার সাথে আবার টুয়াইস পাই গুণ করলে আমরা 5 ফেজটা পাবো। ওকে, বা e⁻ নিয়ে যা। আচ্ছা আমি কি বুঝাতে পারতেছি নাকি অনেক ফাস্ট যাচ্ছি? আচ্ছা আপনি বুঝছেন তো? ওকে, তো এখন এখানে আমি 3টা আর 1টা দিয়ে করছি, ইন জেনারেল বুঝতেছেন, এখানে আরো ডিফারেন্ট হইতে পারে, যে কিছু বলতেছিলেন? ওকে, তো এইটা হচ্ছে আমাদের প্রথম এক্সাম্পল। আসেন একটু ওয়ার্কআউট করি যে আসলে কত আসা উচিত বা কি আসা উচিত। আমি বলে দিছি, স্টিল আসলে কাইন্ড অফ দেখে বোঝা যায়। দেখেন এইখানে এই কলামটা কি ছিল, আমি যদি 0 গেটটা ইনপুট দিই তাহলে যেটা আউটপুট পাবো সেটা না, এটা হচ্ছে আমাদের টি গেট, ঠিক আছে, এটা একটা ইউনিটারি গেট। আমরা এইটার আইজেন ভেক্টর একটা হচ্ছে আমি বলতেছি 1, আমি একটু ভেরিফাই করেও দেখাবো যে এটার একটা আইজেন ভেক্টর 1, সেইটার করেসপন্ডিং আইজেন ভ্যালুটা আমি একটু বের করে দেখাতে চাই, ঠিক আছে। সো টি গেট হচ্ছে এইটা, টি গেট আলটিমেটলি কি করতেছে, টি গেটের যদি আমি হচ্ছে ধরেন
এমনি স্পেকট্রাল ডিকম্পোজিশন বলে মোস্ট প্রবাবলি এটাকে। এইটা একটু দেখাই, যখন 0 আসতেছে আমি 0টাকে আনচেঞ্জ করে বের করে দিচ্ছি, আর যখন একটা 1 আসতেছে তার সামনে আমি কি করতেছি, একটা ফেজ দিচ্ছি। কত ফেজ? e⁻i π/4। সো আমার কাজ হচ্ছে বেসিক্যালি এইটাই বের করা। কারণ দেখেন আচ্ছা, এইটার বেসিক্যালি 2টা আইজেনভেক্টর আছে তাই না? 2টা আইজেনভেক্টর কি কি বলতে পারবেন? 0 আর 1 তাই না? দেখেন আমি যদি t0 দেই, এটা সিম্পলি আমাদেরকে 0টাই রিটার্ন করবে। তাহলে এটার করেসপন্ডিং আমার আইজেন ভ্যালুটা কত? 1, ঠিক আছে? দ্যাট ইজ e⁻i × 0 বা 2π0 যেটাই বলেন, 2π × 0। আর আরেকটা কত? আমরা যদি 1 দেই তাহলে সেটা আমাকে দিবে কত? e⁻i π/4 1। তাইলে আমাদের এইটার জন্য আইজেন ভ্যালু কত? এইটাই তাই না? ওই ইউনিটারি হইলে যা হয় যে একটা ফেজই খালি থাকে। তাহলে এটাকে যদি আমি এখন একটু এই ফরম্যাটে লিখি তাহলে দেখেন 1/8। ওকে, আমাদের কাজ হবে হচ্ছে এই 1/8টাকে একটু বের করা। এখন একটু খেয়াল করে দেখেন, যেটা বলছিলাম যে এটা কিন্তু এক্স্যাক্টলি একটা 1/2 সামথিং। ইনফ্যাক্ট দেখেন আমরা এখানে বের করতে পারবো যে আমাদের কত প্রেসিশন অ্যাকচুয়ালি লাগবে। 3টা কিউবিট নিলে আমার হয়ে যাচ্ছে না? এবং আমাদের যে y এর ভ্যালুটা বা x এর ভ্যালুটা ইন দিস কেস সেটা হচ্ছে 1 আসবে। দ্যাট ইজ উই আর এক্সপেক্টিং আমরা একটা 1 পাবো x এ, x কেটের ভিতরে একটা 1 থাকবে, আর হচ্ছে হলো 3টা যদি আমরা কিউবিট নেই। ওকে, এই তো আমরা একটু এটা রান করে দেখি। এটা কি বুঝতে পারছেন আপনারা? ওকে, তো এখানে ক্যালকুলেশনটা করি নাই, বাট আমি বলে দিছি যে আমাদের থিটা হচ্ছে এইটা আসবে 1/8, দ্যাট ইজ 0.125। এখন টি গেটটা যেটা আছে এটা হচ্ছে মানে ওয়াইডলি ইউজড একটা গেট। যেরকম এস গেট একটা আছে e⁻i π/2, সিমিলারলি টি গেটও মোটামুটি ওয়াইডলি ইউজ। সো এটার আলাদা করে একটা মানে আপনারা ইম্পোর্ট করতে পারবেন। আর আপনারা যদি ইম্পোর্ট করতে না চান, আপনারা ফেজ গেট দিয়ে হচ্ছে ফেজ একটা বসাই দিলেই তো আপনারা এটা পেয়ে যাবেন, তাই না? টি গেট, এস গেট সবই আলটিমেটলি একটা ফেজ গেট। সো আপনারা হচ্ছে ফেজ এই π/4 বসাইলে আপনারা হচ্ছে এটা পেয়ে যাবেন। একটু মুছে দিই। তো এখানে দেখেন আমি হচ্ছে কয়টা প্রিসিশন কিউবিট নিচ্ছি, দ্যাট ইজ আমি যে ফেজটা এস্টিমেট করব সেই ফেজটা কয়টা কিউবিটের মধ্যে রাখবো সেটার জন্য আমি হচ্ছে এখানে একটা ভ্যারিয়েবল ডিফাইন করছি। আর আমার আইজেন ভ্যালুটা রাখার জন্য কয়টা করে কিউবিট রাখবে সেটাও এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি। ইন দিস কেস আমাদের আইজেন মানে এটা তো একটা কিউবিটের উপরেই অ্যাক্ট করবে। সো এটার আইজেন ভ্যালু হবে জাস্ট একটা, আইজেন ভেক্টর হবে একটা কিউবিটের আইজেন ভেক্টর, ঠিক আছে? সো এখানে হচ্ছে 1 অ্যান্ড 3 হচ্ছে ওই যে বললাম আমি এক্স্যাক্টটা এই কেসে বের করতে পারবো। সো আমি 3 নিয়ে নিছি একবারে, ঠিক আছে? আপনারা যদি 2 বা অন্য কিছু দেন দেখবেন যে আপনারা এক্স্যাক্ট ফেজটা আসলে এস্টিমেট করতে পারবেন না, একটু ধরেন যে এরর থেকে যাবে। ওকে, সো আমরা চাইলে ওটা আসলে দেখতে পারবো। ইনফ্যাক্ট এটাতে না দেখে এর পরেরটাতে আমি হচ্ছে ডিফারেন্ট একটা ফেজ দিচ্ছি যেটা হচ্ছে এই 2 এর পাওয়ার না, ওইটা তার একটু ভালোভাবে খেয়াল করবো এই প্রেসিশনের কাজটা কি। সো দেখেন এই এক্স রেজিস্টার যেটা আছে, এক্স রেজিস্টারটা হচ্ছে হলো আমার এই প্রেসিশন রেজিস্টার, কিংবা আমি যে ফেজটা রাখবো এটা ফেজ রেজিস্টার আর কি। আর এই ওয়াই রেজিস্টার যেটা আছে এটা হচ্ছে আমার আইজেন ভ্যালুটা রাখার রেজিস্টার। তো আমি হচ্ছে আমার কোয়ান্টাম সার্কিট ডিক্লেয়ার করছি এই দুইটা দিয়ে। খেয়াল করেন এবার মানে এখানে আমি কোনো ক্লাসিক্যাল কিউবিট বা ক্লাসিক্যাল রেজিস্টার ডিফাইন করি নাই, লাস্টে গিয়েও মেজারও করবো না, কারণ আমি যেমন বলছি এখানে হচ্ছে আমরা স্টেট ভেক্টরটাই আলটিমেটলি দেখবো। সো এখানে আর কি এআর সিমুলেটর বা এরকম আমি কিছু ইউজ করতেছি না। আচ্ছা এখানে হ্যাঁ, এখানে হচ্ছে একটু এই লাস্ট দিনও মেনশন করছিলাম হ্যামিল্টনিয়ান সিমুলেশনের দিন যে কুইজকিট হচ্ছে বারবার করে মানে তাদের সব কিছু আপডেট করে। তো এইটা হচ্ছে কাজ করতেছিল না। আগে হচ্ছে আমার এখানে টি গেটটা আমার ইউনিটারি, কিন্তু আপনারা যখন কোয়ান্টাম ফেজ এস্টিমেশন করেন আপনাকে যদি একটা ইউনিটারি দিয়ে দেয়, আপনি কি ডিরেক্টলি ওই ইউনিটারিটা ইউজ করেন? ওটাকে কন্ট্রোলড বানায় নেন না? সো আমার কিন্তু এখানে কন্ট্রোল লাগবে। সো কন্ট্রোলটা আমি ফার্স্টে এইভাবে দিছিলাম, বাট এটা হচ্ছে ধরেন পুরো বাকি সার্কিট আবার নিতে পারে না, মানে ওই যে একটা লাইব্রেরির এরর হয়। সো ওদের হচ্ছে নতুন যে ওয়ার্ডটা এইটাও নাকি ডিপ্রিশিয়েট হয়ে যাবে, বাট মাল্টি কন্ট্রোল মাল্টি টার্গেটটা হচ্ছে ইউজ করছি। এইটার সিনট্যাক্সে ফার্স্টে আপনি যে গেটটাকে কন্ট্রোল ইউনিটারি বানাইতে চান, ঠিক আছে, দ্যাট ইজ ওই ইউনিটারি গেটটা এখানে বসাবেন। দেন হচ্ছে এইটা কয়টা কন্ট্রোল কিউবিট থাকবে, টার্গেট কিউবিট কয়টা থাকবে সেটাও আমি দিয়ে দিচ্ছি। এই তো। আর আপনাদের কোয়ান্টাম ফেজ এস্টিমেশন অ্যালগরিদমে আসলে কন্ট্রোল কিউবিট অলওয়েজ একটাই থাকে, একটা করে চেঞ্জ হয়, ঠিক আছে? সো এখানে অলওয়েজ 1ই থাকবে, এখানে এই কারণে কোনো ভ্যারিয়েবল নেই এই কারণে। আচ্ছা, তো এইটা হচ্ছে আমি এই কন্ট্রোল যে টি গেটটা সেটা হচ্ছে বানাইছি সিটি দিয়ে।
এবার আসি একটা একটা করে স্টেপ। সো আমাদের প্রথম স্টেপ কি ছিল, দেখেন আমার টার্গেটটা কি, আমার টার্গেট হচ্ছে হলো এই টি গেট ইউনিটারিটার ওয়ান আইজেন ভেক্টরের করেসপন্ডিং আইজেন ভ্যালুটা বের করা। ওকে, তাহলে আমার ওয়াই রেজিস্টার যেটা, ওয়াই রেজিস্টারের মধ্যে আমাদের কত রাখতে হবে, 1 রাখতে হবে না, অ্যান্ড এক্স রেজিস্টারের মধ্যে আসলে কি রাখতে হবে, ওই অল স্টেট যেটা, ঠিক আছে আমি এইভাবে লিখলাম, অল স্টেটটা রাখতে হবে। তো অল স্টেটটা আমরা কিভাবে বানাই, আমরা যখন ইনিশিয়ালাইজ করছি সবাই তো অল জিরোতে ইনিশিয়ালাইজ হয়ে গেছে, তার উপর একটা হাদামার্ট অ্যাপ্লাই করে দিলেই হচ্ছে না, এই হচ্ছে আমাদের অল স্টেট। আর এইখানে আমি একটা এক্স গেট কেন অ্যাপ্লাই করছি ওয়াই রেজিস্টারে, ওয়াই রেজিস্টার ইনিশিয়ালাইজ হয়েছে কিসে, জিরোতে, মানে শুরুতে তো জিরো ছিল, এক্স দেওয়ার পর এটা 1 হয়ে গেছে, কারণ আমার আইজেন ভেক্টর যেটা সেটা তো আমার বানাইতে হবে। ঠিক আছে, খেয়াল করেন কুইজকিট কিন্তু আপনাকে কিছুই বানায় দিবে না, আপনার হচ্ছে সব করে বানাইতে হবে। ইনিশিয়ালাইজ একটা অপারেশনাল লাস্ট দিন দেখাচ্ছিলাম যে আপনি চাইলে যে কোনো ইতেই আপনার আইজেন ভেক্টরটা ইনিশিয়ালাইজ করতে পারেন, এই কেসে লাগবে না কারণ এটা 1, তো আমি জাস্ট একটা এক্স চালাই দিলেই হচ্ছে। অলরাইট, সো এই ছিল হচ্ছে আমাদের স্টেপ 0। স্টেপ 0 বেসিক্যালি কোডে যেটা বলছি, দেখেন আমি আই এম গেটিং আহেড অফ মাই সেলফ, স্টেপগুলো একবার রিক্যাপ করি, এখানে আবার স্টেপগুলো করা নাই। সো স্টেপগুলো কি ছিল, প্রথম স্টেপ হচ্ছে হলো আমাদের ফেজ রেজিস্টারটা হচ্ছে অল স্টেটের সুপারপজিশনে ক্রিয়েট করব, আর আইজেন ভ্যালুটা ওয়াই রেজিস্টারে ক্রিয়েট করব। ওকে, সেকেন্ড স্টেপ কি, সেকেন্ড স্টেপ হচ্ছে হলো এই যে প্রথমটা থেকে একটা কন্ট্রোল ইউনিটারি পুরা আইজেন রেজিস্টারের উপর, দেন সেকেন্ড কিউবিটটা থেকে 2টা কন্ট্রোল ইউনিটারি CU স্কোয়ার্ড আর কি আমার হচ্ছে পুরা আইজেন রেজিস্টারটার উপর, দেন হচ্ছে থার্ডটা থেকে 2 টু দি পাওয়ার 3 টাইমস, সরি 2 টু দি পাওয়ার 2 টাইমস, 4 বার, ঠিক আছে, 2 টু দি পাওয়ার CU 2 টু দি পাওয়ার n-1 এভাবে হয়। তো এখানে আমি যেটা করছি, আমি হচ্ছে কিউবিটের ইউজুয়ালি আমার কুইজকিটে যে কিউবিট অর্ডারিংটা হয় 0 থেকেই তো ইন্ডেক্স করা হয়, সো তাইলে আর n-1 লাগবে না, আমি একেবারে বলে দিতে পারি যে CU 2 টু দি পাওয়ার i টাইমস হচ্ছে হলো ith কন্ট্রোলটা থেকে আমার পুরা আইজেন যে রেজিস্টারটা আছে সেটার উপর রান করবো। ওকে, সো এইটা করার পরে এখন হোপফুলি আমাদের হচ্ছে ফেজ রেজিস্টারটায় একটা ওই কোয়ান্টাম তৈরি হয়ে গেছে, কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্মের একটা স্টেট তৈরি হয়ে গেছে। আমরা যদি এখন একটা IQFT নেই, আমরা হচ্ছে ক্রিয়েট করে ফেলতে পারবো, ঠিক আছে, আমাদের হচ্ছে ফেজটা পেয়ে যাবো। সো থার্ড মানে স্টেপ 2 আর কি, 1 2 আমরা হচ্ছে QFT ড্যাগারটা অ্যাপ্লাই করতেছি। ওকে, QFT ড্যাগার কেন, কারণ এইটাই হচ্ছে আপনাদের QFT। ওকে, মানে আমি নিলসন অ্যান্ড চুয়াং এর হচ্ছে এটা ফলো করছি, সো আমার হচ্ছে QFT ড্যাগার লাগবে। আপনারা ক্লাসে হচ্ছে QFT ড্যাগারকেই QFT বলছেন, মানে মাইনাস ফেজ দিয়ে যেটা, বুঝতেছেন? আচ্ছা, সরি, আচ্ছা সেই একটু সাইলেন্ট করে নিচ্ছি একটু পরে। আচ্ছা, ওকে, তো লাস্ট স্টেপ কি, লাস্ট স্টেপ হচ্ছে সিম্পলি মেজার করা। ওকে, মেজার করে তারপর হচ্ছে আমরা জাস্ট ফর্মুলার মধ্যে ফেলে দেবো। আমরা মেজার করে কি পাবো, এক্সটা পাবো, এক্সটাকে নিয়ে আমরা সিম্পলি হচ্ছে যে 2 টু দি পাওয়ার n দিয়ে ভাগ দেবো। n কি ছিল, আমার যতগুলো আমি হচ্ছে যে প্রেসিশন কিউবিটস নিছি, আমি অলরেডি করে দেখাইছি। সো তাইলে আমরা এটা পেয়ে গেলাম, অ্যান্ড তারপরে আপনারা ল্যামডা হচ্ছে ইজিলি বের করে ফেলতে পারবো। আচ্ছা, এখন আবার একটু মেনশন করতেছি যে আমি যেহেতু এখানে স্টেট ভেক্টর সিমুলেশন করতেছি, আমার হচ্ছে এই মেজারমেন্টটা করা লাগবে না, আমি একেবারে প্রবাবিলিটিই দেখবো, কোন স্টেটের কত প্রবাবিলিটি, যেটা মোস্ট প্রবাবল সেটাই তো হচ্ছেই। আচ্ছা, আবার একটু সরি বলতেছি, বারবার কল দিতে, আচ্ছা আমার সাইলেন্ট করে আসা উচিত ছিল।